আপনার কি মুখের এক সাইড অটোমেটিক বেঁকে যায় বা আপনার মুখের এক সাইড অটোমেটিক রিঅ্যাকশন করে, তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি এই ভিডিওতে এমন কিছু ব্যায়াম আপনাদের এই রোগটার জন্য দেখিয়ে দিচ্ছি, সেই ব্যায়ামগুলো আপনারা বাড়িতে বসে নিয়মিত প্র্যাকটিস করলে আপনাদের এই রোগটা অনায়াসে চলে যাবে। হাই, আই এম অর্ণব দাস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন অ্যান্ড ডেফিনেটলি সবাইকে ভালো রেখেছেন। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব বেল পালস। হ্যাঁ, যাদের এই রোগটা আছে তাদের কিন্তু মুখের এক সাইড অটোমেটিক বেঁকে যায় বা আপনার মুখের এক সাইড অটোমেটিক রিঅ্যাকশন দেয়, তাদের জন্য এই ভিডিওটা সত্যি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। স্কিপ করলে আপনারা ব্যায়ামগুলো বুঝতে পারবেন না এবং আপনার এই রোগটা কেন হচ্ছে সেটা কিন্তু আপনারা একদমই বুঝতে পারবেন না। এই বেল পালস কিন্তু একটি সম্পূর্ণ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এটি আমাদের ফেশিয়াল মোটর নার্ভাস সিস্টেমে যখন এফেক্ট পড়ে তখন কিন্তু এই রোগটা আমাদের মধ্যে দেখা দেয়। এই এফেক্ট পড়ার কারণটা কি? যখন আপনার ফেশিয়াল মোটর নার্ভাস সিস্টেমে যখন কোনো ইনফেকশন হবে বা আপনার হয়তো ছোট্টবেলা থেকে বা 12 মাসের মধ্যে 12 মাসই আপনার ঠান্ডা লেগে থাকে, আপনার ছোট্টবেলা থেকে ঠান্ডার ধাঁচ আছে, বা আপনার হয়তো কোনো সাইনাসজনিত সমস্যা আছে, তাহলে কিন্তু আপনার মধ্যে এই বেল পালস বা মুখের এক সাইড অটোমেটিক বেঁকে যাওয়া বা মুখের এক সাইড অটোমেটিক রিঅ্যাকশন দেয়, এই সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তাই এই সমস্যা থেকে আপনারা কিভাবে মুক্ত হবেন তার জন্য কিছু ব্যায়াম আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই বেল পালসের জন্য আপনাদের প্রথম ব্যায়াম দেখাবো, তার আগে ছোট্ট একটা অ্যাডভাইস আপনাদের দেওয়ার চেষ্টা করি। যাদের এই ধরনের সমস্যা আছে তারা কিন্তু একটু অন্যরকম ফিল করে। কি ফিল করে? মুখের এক সাইড অন্যরকমভাবে রিঅ্যাকশন করা, অটোমেটিক রিঅ্যাকশন করা বা অটোমেটিক বেঁকে যাওয়া মানুষের কাছে একটা হাস্যকর হয়ে থাকে। তারা যখন রাস্তায় বেরোয় বা মানুষের সঙ্গে কথা বলে তাদের কিন্তু একটা অন্যরকম ফিল হয়। মানুষ সেই ফিলটা দেখে একটা হাসে যে অটোমেটিক মুখ বেঁকে যাচ্ছে বা অটোমেটিক চোখ মারার মতন মুখ রিঅ্যাকশন করছে, সেটা একটা মানুষের কাছে, অন্য মানুষের কাছে হাস্যকর হয়ে থাকে। ঠিক তেমনই এই ব্যায়ামগুলো যখন আপনি করবেন, এই ব্যায়ামগুলো একটা হাস্যকর। যদি আপনি কোনো মানুষের সামনে বা আপনি যেই বাড়িতে আছেন সেই ঘরে আছেন, সেই ঘরে কোনো মানুষ আছে, সেখানে আপনি যদি করেন সেখানেও আপনার কিন্তু অন্যরকম ফিল হবে এবং হাসি ঠাট্টার জন্য আপনি ব্যায়ামগুলো আর করতে পারবেন না। তাই আপনাকে চেষ্টা করতে হবে, আপনি এই রোগটার জন্য যখন ব্যায়ামগুলো করবেন তখন কিন্তু আপনাকে ঘরেই সম্পূর্ণ একা থাকতে হবে বা আপনি যেখানে করবেন সেখানে যেন কোনো মানুষ না থাকে আপনার সামনে। আর আপনাকে চেষ্টা করতে হবে আপনি যখন এই ব্যায়ামগুলো করবেন তখন আয়নার সামনে দাঁড়িয়ে আপনি এই ব্যায়ামগুলো করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন ডে বাই ডে আপনার এই রোগটা কতটা ইমপ্রুভ হচ্ছে এবং আপনার মুখটা কতটা ঠিক হচ্ছে। তাহলে আপনার জন্য খুবই সুবিধা হবে। এবার আমি আপনাদের ব্যায়ামগুলো দেখাচ্ছি। দেখুন, ধরুন আপনার মুখের যে কোনো একটা সাইডে এই বেল পালস বা অটোমেটিক বেঁকে যাওয়ার মতন রিঅ্যাকশন হচ্ছে। ধরুন আপনার ডান সাইডে হয়েছে বা বাঁ সাইডে হয়েছে। যাদের ডান সাইডে হয়েছে তাদের জন্য যেই ব্যায়াম দেখাবো তার সেই ব্যায়ামগুলো বাঁ সাইডে সেই ব্যায়ামই হবে। মানে আমি বলতে চাইছি, আমি বাঁ সাইড দেখাচ্ছি, ধরুন আপনার ডান সাইড হয়েছে, তাহলে কিন্তু আপনার ডান সাইডে আপনি সেই ব্যায়ামগুলোই করবেন। আমি আপনাদের ডান সাইডটা, আমার এই ডান সাইডটা করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। প্রথম আপনাদের যেই ব্যায়ামটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আপনার ভ্রু আছে এই ভ্রুটাকে ম্যাসাজ করতে হবে। কিভাবে ম্যাসাজ করবেন? দেখুন, আমি জাস্ট আঙুল দিয়ে জোরে প্রেস দিয়ে চাপ দিয়ে এই ভ্রুটাকে বোলাচ্ছি, ঠিক ম্যাসাজের মতন। এই রকমভাবে আপনাকে 5 থেকে 10 বার আপনি এরকমভাবে করে যাবেন খালি। এরপর সেকেন্ড ব্যায়াম, ঠিক তেমনভাবে চোখের নিচটা ঠিক ম্যাসাজের মতন করে আপনাকে বুলিয়ে যেতে হবে চেপে। এটাও পুনরায় 5 থেকে 10 বার করবেন আপনারা। এরপর
চোখ যেখানে শেষ হচ্ছে এবং ভ্রু যেখানে শেষ হচ্ছে, ঠিক আপনার এই যে পোর্শনটা, এই পোর্শনটা এরকমভাবে ম্যাসাজ করুন আপনারা, কিন্তু চেপে ম্যাসাজ করবেন, যাতে এই পুরো পোর্শনটা একটুখানি মুভমেন্ট হয়। এইরকমভাবে আপনাদের এই পোর্শনটাকে ম্যাসাজ করতে হবে। এবার আপনাদের জন্য ঠোঁটের সাইডটা দেখাচ্ছি। যাদের ভ্রুর সাইডটা অসুবিধা হচ্ছে বা চোখ মারার মতন অটোমেটিক রিঅ্যাকশন হচ্ছে, তাদের জন্য এই জায়গাটা করতে হবে, কিন্তু পুরো জায়গাটাই কিন্তু আপনাকে ম্যাসাজ করে করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখুন মুখের এই সাইডটা, মুখের যে ঠোঁট যেখানটা আছে, ঠিক আছে, ঠোঁটের এই সাইডটা, যদি আপনার এই সাইডটা হয়ে থাকে তাহলে আপনি এই সাইডটা করবেন। আমি ডান সাইডটা দেখাচ্ছি, দেখুন। তারপর নিচের দিকটা, তারপর এরকমভাবে হাত নেবেন, এটাও পুনরায় আপনাকে 5 থেকে 10 বার করতে হবে। উপরে 5 বার করবেন, নিচে 5 বার করবেন এবং দু সাইডটা 5 বার থেকে 10 বার আপনি করবেন। এরকমভাবে এই ব্যায়ামটা আপনাকে করতে হবে। এরপর উপর সাইডটা হলো, নিচ সাইডটা করলেন। এরপর আপনাকে করতে হবে পুরো সাইডটা। পুরো সাইডটা আপনি কিভাবে ম্যাসাজ করবেন? এই হচ্ছে ম্যাসাজ করার নিয়ম। আমি পুরো জায়গাটাকে ম্যাসাজ করলাম। এরপর আপনাদের আরেক রকমভাবে ম্যাসাজ করতে হবে। দেখুন, যাদের এই জায়গাটা সাইনাসের সমস্যা আছে, বা এর আগে আমি যে ম্যাসাজটা দেখালাম, পুরো যাদের সাইনাসের সমস্যা আছে তাদের জন্য খুব উপকার হবে। এবার আপনাদের এই জায়গাটা, যাদের সাইনাসের সমস্যা আছে তারা বেশি করে করবেন। এই যে জায়গাটা আছে, এই জায়গাটাকে এরকম করতে পারেন, বা হাতে আপনি অর্ধেকটা ভাঁজ করে আপনি এরকম করতে পারেন, বা হাতটাকে পেটেও করতে পারেন। বেশি ভালো হবে এরকমভাবে করলে। এরপর আপনাদেরকে দু সাইডটাকে, এই সাইড আর এই সাইড, দু সাইডে নাকের যে মিডিল পোর্শন, মাঝখানের যে পোর্শনটা, যে জায়গাটা আছে, সেই জায়গাটাকে ম্যাসাজ করতে হবে। দু সাইডে ম্যাসাজ করার কারণ হচ্ছে, যাদের সাইনাসের সমস্যা আছে তাদের কিন্তু দু সাইডই এরকম ধরে থাকে। এবং আমি বলেছিলাম, যাদের সাইনাসের সমস্যা আছে বা ঠান্ডা লাগার ধাঁচ আছে তাদের কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে, সেটা আপনার যে কোনো সাইডই হোক না কেন। তার জন্য শুধু এই জায়গাটার জন্য কিন্তু আপনাকে দু সাইডটাই কিন্তু ম্যাসাজ করে যেতে হবে। এরপর আপনাকে, ধরুন আপনার ডান সাইডটা হয়েছে, ডান সাইডে পেছন একটা হাত দিয়ে পেছন দিকটা এইভাবে টান টান করবেন এবং সোজাভাবে এরমভাবে টানবেন, স্ট্রেচিং করার মতন, বা আপনি এরকমও করতে পারেন। এরপর আপনাদেরকে কানের ঠিক এই সাইডটা, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি,
এই সাইডটা এরকমভাবে চাপ দিয়ে ঘোরাবেন ম্যাসাজ করার মতন। সব রকম মোশনে আপনাদেরকে করতে হবে। আপনি সোজাও করতে পারেন, গোল করে করতে পারেন, সব রকম মোশনে আপনাকে করতে হবে। যত মোশন আপনি ইউজ করবেন তত আপনি ডে বাই ডে তাড়াতাড়ি কিন্তু ইমপ্রুভ করবেন। এরপর যে ব্যায়ামগুলো দেখাবো এগুলো হচ্ছে মাসাজ। অ্যাকচুয়ালি মাসাজ বলবো না, আমাদের ফিজিওথেরাপির ভাষায় এটাকে আমরা এমএফআর বলে থাকি, মায়োফেসিয়াল রিল্যাক্সেশন। তো যেহেতু মোটর নার্ভাস সিস্টেমে এই সমস্যাগুলো দেখা দেয়, সেই জন্য মোটর নার্ভাস সিস্টেমটাকে পুরো অ্যাক্টিভ করার জন্য এই মায়োফেসিয়াল রিল্যাক্সেশন বা এমএফআর আমরা ব্যবহার করে থাকি। তো আপনি বাড়িতে এরকমভাবে মেনটেন করতে পারেন। এরপর আপনাদের ব্যায়াম করতে হবে। ব্যায়াম মানে কিছু পজিশন মেনটেন করে পুনরায় একভাবে সেটাকে বারবার করে করে দিতে হবে, কিন্তু এখানে হোল্ড করার কোনো পজিশন থাকবে না। দেখে নিন, ধরুন আপনার বা সাইডটা হয়েছে এই সাইডটা, তার জন্য কি করবেন, আপনার মুখটা হয়তো অটোমেটিক এরকম হয়ে যাবে, তার জন্য আপনাকে এই সাইডটাকে করতে হবে। যাদের ডান দিকে সমস্যা তাদের বাঁ সাইডটাকে বেশি করে করতে হবে। কিরকম, এবার এই সাইডটা করার চেষ্টা করতে হবে এরকম। এরপরে যে ব্যায়ামটা করবে সেটা হচ্ছে এরকম ব্যায়ামটা। এরপর যে ব্যায়ামটা আপনাকে করতে হবে সেই ব্যায়ামটা হচ্ছে মানে এই ঠোঁটটাকে একদম পুরো যতটুকু স্ট্রেচিং করবেন তত আপনার সুবিধা হবে। এইরকমভাবে এই ব্যায়ামটাকে করতে হবে। এরপর আপনাকে হা করে করে ব্যায়ামটা করতে হবে এরকম। এরপর আপনি এই ব্যায়ামটা করবেন, চোখ মারার মতন এই ব্যায়ামটা করতে পারেন। কিছু ব্যায়াম আপনাকে বাঁ সাইড থেকে করতে হবে, কিছু ব্যায়াম আপনাকে ডান সাইড থেকে করতে হবে। আমি কিন্তু ডান সাইড থেকে, যেহেতু ধরুন আমার ডান সাইডে আমার সমস্যা, তাই জন্য আমি ডান সাইডটাকে করছি, ঠিক আছে। কিন্তু আমি কিছু ব্যায়াম বাঁ সাইডে করেছি, যেমনি মুখ বেঁকানোর ব্যায়ামটা বাঁ সাইডে করেছিলাম, ঠিক আছে। ফার্স্ট সেকেন্ড বার আমি ডান সাইডে করেছি। এইরকমভাবে আপনাকে ব্যায়ামগুলো করতে হবে। এরপর আপনাকে হাতটাকে কাজে লাগিয়ে আপনার এই মুখের এই পোর্শনটাকে এরকমভাবে এরকম করতে হবে, কিন্তু এটা মাসাজ না, এটা এরকমভাবে চেপে ধরে রাখতে হবে। এই ব্যায়ামটা আপনাদের করতে হবে। তারপর আপনার চোখের বা ভ্রুর জায়গাটাকে করতে হবে। এরকম করবেন, কি করলাম, একবার কাছের জায়গায় আপনি জিনিস দেখবেন, একবার দূরের জায়গায় জিনিস দেখবেন, এরকমভাবে আপনাকে করতে হবে। তার সাথে ভ্রুটাকে স্ট্রেচিং করতে হবে বা এরকম করে তুলতে হবে। এই ব্যাপারটাকে আপনাদের করতে হবে। এরপর আপনাদের এই নাকের এই জায়গাটাকে ফোলানোর মতন কিছু করতে হবে, যেমনি এরপর আপনাকে আরেকটা ব্যায়াম দেখাবো, যেটা হচ্ছে ধরুন আপনার চোখে এই জায়গাটা অটোমেটিক এরকম হয়, তো তার জন্য আপনাকে একটা চোখ এরকম বন্ধ রাখতে দিতে হবে। আপনার ডান সাইডটা হয়েছে, এই জন্য বাঁ সাইডটা বন্ধ রেখে দেবে। বাঁ সাইডটাকে বন্ধ রেখে আপনাকে চোখ একবার খুলবেন, একবার বন্ধ করবেন, একবার খুলবেন, একবার বন্ধ করবেন, একবার খুলবেন, একবার বন্ধ করবেন। তারপর চোখটাকে একটুখানি ম্যাসাজ করে নেবেন। এর পরের স্টেপে যাচ্ছি, চোখের পাতাটাকে একটুখানি আপনাকে টেনে ধরে রাখতে হবে। এটা করার পর এইবার আপনি চোখ মারার মতন করে ব্যায়াম করবেন, যেটা হচ্ছে আপনার ডান সাইডটা হয়েছে, কারণ আপনাকে বাঁ সাইডটাকে করে রাখতে হবে।
তো মোটামুটি এই রকম কিছু ব্যায়াম আপনাদের করতে হবে এবং লাস্ট যে আপনি ব্যায়ামটা করবেন সেটা হচ্ছে কি করলাম, নিঃশ্বাসটা নিলেন এবং মুখ থেকে যে হাওয়া আছে, ভেতর থেকে যে হাওয়াটা পুরোটা বার করে দেবেন। এইভাবে আপনাদের পুনরায় এই প্রত্যেকটা ব্যায়ামকে রিপিট করে করতে হবে। এবং আপনার যদি এইসব ব্যায়াম করার পর মাথা পেছন দিকটা ধরে যায়, অনেকে ধরে যায়, ঠিক আছে, তার জন্য একটা সলিউশন দিয়ে দিচ্ছি। সেই সলিউশনটা হচ্ছে ঘাটটাকে একটুখানি রাউন্ড করে সার্কেল করে ঘোরাবেন। কীরকম? 1 2 3 4 5 1 2 3 4 5। এরপরে যদি আপনার যদি ঠিক না হয় তাহলে আপনাকে ডক্টর ইনফ্যাক্ট ফিজিওথেরাপি করাতে হবে, কারণ ফিজিওথেরাপি স্পেশাল মেশিন আছে, সেই মেশিন দিয়ে আমরা অ্যাপ্লাই করি, তাতে অনেকটা রিকভার হয়ে যায়। তারপর আমরা এই ব্যায়ামগুলি পুনরায় একটা পেশেন্টকে সাজেস্ট করি এবং এইভাবেই কিন্তু আমরা একটা পেশেন্টকে এই বেল পালস থেকে রিকভার করার চেষ্টা করি। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও এবং আগের ভিডিওর মতন এবারও বলি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রেখো এবং যাদের এই ধরনের সমস্যা আছে তাদেরকে শেয়ার করে নোটিফাই করো। অ্যান্ড ডেফিনেটলি তোমরা ভালো থেকো। নমস্কার।